দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা কি জানেন, আমাদের ভারতবর্ষের রাস্তার মধ্যে যদি 10 কোটি টাকাতে রোলস রয়েস চলতে পারে, তাহলে 6 কোটি টাকাতে বুগাটি অথবা ল্যাম্বরগিনির মতন সুপার কারকে কেন দেখা যায় না? নাকি সত্যিই কি এই গাড়িগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে? এবার প্রবলেম যদি না থাকে, তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে এই সুপার কারগুলোকে কেন কেনা হয় না? তো আজকের ভিডিওর মধ্যে আমরা এই সব কিছু প্রশ্নের উত্তর খুঁজব, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন। যাক, আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, ল্যাম্বরগিনি, বুগাটি এগুলোকে কোনো সুপার কার্স বলে না, এগুলোকে বলে হাইপার কার। তো এই হাইপার কারগুলো রাস্তায় না চলার প্রথম রিজন হলো অনেক বেশি হাই স্পিড। কারণ আপনি কোনো নর্মাল কার নয়, কোনো সুপার কার নয়, বরং কিনছে হাইপার কার। দেখুন, এবার নর্মাল সুপার কার বলতে যেগুলোকে আপনি প্রতিদিন রাস্তায় দেখতে পান, সেগুলো হচ্ছে নর্মাল কার। এবার সুপার কার্স এর মধ্যে পড়ছে নিসান জিটিআর, সুপ্রা, এরকম তার অনেকগুলো মাসেল কার। তবে এই সুপার কারগুলো টপ স্পিড 285 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, মানে 300 কিলোমিটারের মধ্যে, যেটা আমাদের ভারতবর্ষের রোডে চালানোর মতো তবু ঠিক আছে। তবে এই হাইপার কার মানে ল্যাম্বরগিনি, বুগাটি এই সব ধরনের সুপার কারের টপ স্পিড 384 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 500 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যায়। সাথে এই হাইপার কারগুলো 0 থেকে 100 কিলোমিটার স্পিড মাত্র 2 সেকেন্ডের মধ্যে ধরে নেয়, যাদেরকে হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন হয়ে থাকে। মানে একবার ভেবে দেখুন, এতটা বেশি কুইক স্পিডকে ধরে, তার মানে সামান্য একটুখানি ভুল অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এবার এখানে মেন সমস্যা হচ্ছে, সবাই এই হাইপার কারগুলোকে চালাতে পারে না, যার জন্য আমাদের ইন্ডিয়ার মধ্যে এই সব কারগুলোকে চালানোর জন্য প্রফেশনাল ড্রাইভার খোঁজা কোনো ঘাসের বস্তায় ছুঁচ খোঁজার মতন অবস্থা হবে। ভাই 2 নম্বর হচ্ছে শর্ট হাইট। তো দেখুন ভাই, একটি নর্মাল সুপার কার থেকে শুরু করে একটি হাইপার কার পর্যন্ত সব কারের মধ্যে একটাই মেন সমস্যা, সেটা হচ্ছে শর্ট হাইট। এবার দেখুন, এইসব সুপার কারগুলোকে শর্ট হাইট এমনি এমনি করা হয় না ভাই, এর পিছনে কোম্পানিরও অনেক বড় মজবুরি আছে। এবার দেখুন, একটি সুপার কার থেকে শুরু করে একটি হাইপার কারকে চেনা হয়ে থাকে তার সর্বোচ্চ গতির জন্য। এবার এই টাইমে এই গাড়িগুলোর নিচে যদি বেশি করে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়, তাহলে এইসব গাড়িগুলি যখন নিজের সর্বোচ্চ গতিতে যাবে, তখন এর নিচে দিয়েও হাওয়া প্রবেশ করবে। এবার যেহেতু গাড়ির নিচেও হাওয়া ঢুকছে, তাহলে এবার গাড়ির নিচে দিকে একটি হাওয়ার প্রেসার তৈরি হচ্ছে, যেটা গাড়িকে উল্টে দেবে। তো এই হাওয়াটাকেই আটকানোর জন্য সুপার কার থেকে শুরু করে হাইপার কারের হাইট অনেক শর্ট হয়। এবার এই শর্ট হাইট নিয়ে সুপার কার থেকে শুরু করে হাইপার কারের সব থেকে বড় অপোনেন্ট মানে শত্রু হলো স্পিড ব্রেকার, যেগুলোকে আপনি বড় বড় ন্যাশনাল রোড থেকে শুরু করে সব রোডের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার এই বাম্পার গুলোকে ভালোভাবে পার করতে পারলে ভালো, আর না হলে ভাই ঠেকে গেলে গাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে আমাদের ইন্ডিয়ার মধ্যে এই বাম্পার গুলো থেকে অনেক বেশি সাবধান থাকবে। ভাই 3 নম্বর হচ্ছে হাই মেনটেনেন্স কস্ট। এবার দেখুন, আপনি একটা হাইপার কার কিনে নিলেন, এবার আপনি প্রত্যেক 12,000 কিলোমিটার চালানোর পর আপনাকে সার্ভিস দিতেই হবে, এবং একটি হাইপার কারকে সার্ভিস করতে প্রায় 1 সপ্তাহ টাইম লেগে যায়। এর পাশাপাশি আপনার হাইপার কারের মধ্যে অনেক কিছু চেঞ্জ করতে হবে। এবার আপনার হাইপার কারের সার্ভিস কস্ট আসবে প্রায় 1 থেকে 2 লাখ টাকা। এবার একটি হাইপার কারের একটি চাকার দামই প্রায় হয়ে থাকে প্রায় 10 লাখ টাকা। মানে একটি হাইপার কারের চাকা খুলে নিয়ে বেচে দিলে আপনি অনেক বেশি বড়লোক হয়ে যাবেন। এর পাশাপাশি সুপার কারের মধ্যে অনেক কিছু খরচা করতে হয়, যেই কাজটা সবাই করতে পারে না, যার জন্য আমাদের ইন্ডিয়ার মধ্যে হাইপার কারকে খুব কমই দেখা যায়। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাই জিএসটি। এবার দেখুন, আমি হাইপার কারের এক্সাম্পল হিসাবে ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চারকে নিয়ে নিচ্ছি, যার আমেরিকার মধ্যে টোটাল প্রাইস হচ্ছে প্রায় 2 কোটি টাকা, যাকে আমেরিকা থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যে এক্সপোর্ট করাতে লেগে যায় প্রায় 6 কোটি টাকা। এবার আপনার ওই গাড়িটা ইন্স্যুরেন্স, আরটিও, অনেক কিছু টাকা অনেক কিছুতে খরচা করতে হবে। এবার আপনি যার থেকে কিনছেন তাকেও তো কিছু দিতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনার একটি হাইপার কারের দাম হয়ে যায় প্রায় 10 কোটি টাকা। তারপর এমনিতে আদার অনেক কিছুতে অনেক টাকা খরচা করতেই হবে। মানে একটি সুপার কার আপনাকে বড় লোক থেকে গরিব বানাতে বেশিক্ষণ সময় নেবে না ভাই। এই জন্যই মনে হয় এইসব হাইপার কারগুলো খুব কমই দেখা যায় রাস্তায়। যাক, এই পর্যন্ত জানতে পেরেছি, এর নেক্সট পার্টে হয়তো আরো কিছু বলবো। ততক্ষণ ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।